ভীতু মানুষ নাকি মরার আগে বারবার মরে, কথাটা একেবারেই মিথ্যা নয়। গত 2 রাত ধরে আমি একেবারেই ঘুমাতে পারছিলাম না। টেনশন করছিলাম প্রথম দিন কিভাবে কি হবে, দেন টেনশন করছিলাম রিপোর্টে কি আসবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? যারা আগের ব্লগটা দেখেছিলেন তারা তো অবশ্যই জানেন আমার টেস্টটা সেদিন কমপ্লিট হয়নি। সো আমি পরদিন সকালবেলা আবার চলে গেলাম 10টার দিকে টেস্ট করাতে। বিকালে থেকে সকালে অনেক বেশি রাশ ছিল, সো আমাকে অনেকটা সময় এখানে বসে অপেক্ষা করতে হয়েছে। বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যেন রিপোর্টটা ভালো আসে। দেন আমি টেস্ট কমপ্লিট করে চলে যাই নাস্তা করতে। 1 থেকে 1.5 ঘন্টার মতো রিপোর্ট দিতে লাগবে। সো ভাবলাম রিপোর্টটা নিয়েই যাই, নাহলে আবার এত দূর থেকে আসতে হবে। তো ইবনে সিনার পাশেই ছিল এই রেস্টুরেন্টটা, এখানে চলে গেলাম নাস্তা করতে। যেহেতু মর্নিং টাইম, সো আমরাই ছিলাম শুধু, আর একেবারে ফাঁকা ছিল পুরোটা রেস্টুরেন্ট। সিম্পলের মধ্যে আমার কাছে বেশ ভালো রেখেছে। এখানে ইন্টেরিয়র ডিজাইন গুলো খুব ভালো ছিল, সুন্দর ছিল দেখতে সবকিছুই, আর এত নিরিবিলি ছিল যে আপনার ভালো লাগতে বাধ্য। আমার আর কি কাজ, ফাঁকা পেয়ে আমি একদম ঘুরে ঘুরে সবকিছু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, বেশ ভালো লাগছিল। দেন আমাদের নাস্তা চলে আসে। আমরা অর্ডার করেছিলাম রুমাল রুটি আর কষা চুই ঝালের গরুর মাংস। চুই ঝালটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। প্রাইস অনুসারে মাংসের কোয়ান্টিটি আমার কাছে কম লেগেছে, তবে মাংসটা অনেক ভালো রান্না হয়েছিল, অনেক মজা ছিল। এখানে ডিজাইনটা এরকম কেন বলুন তো, আজকে কি দিন হতে পারে? একদম ঠিক গেস করেছেন। এই ব্লগটি 16 ডিসেম্বর করা ছিল। সবাই শাড়ি পরে ঘুরতে বের হয়েছিল, আর আমি ডাক্তারের দরজায় করা নাড়ছি। যাই হোক, বাসায় থাকলেও শাড়ি পরতাম না, কেন জানি এবছর আর কোনো আয়োজনই আমার কাছে ভালো লাগে না। কোনো কিছুই পালন করতে ইচ্ছে করছে না, সবকিছুই এলোমেলো লাগছে। বছরটা তো শেষের দিকে, প্রতি বছর উইশ করতাম পরের বছরটা যেন ভালো হয় আরো, তবে এবার আর উইশ করছি না। যা আল্লাহ লিখে রেখেছেন ভাগ্যে তাই হবে। টেস্টের রিপোর্ট নিয়ে বাসার কাছাকাছি চলে এসেছিলাম। এখানে একটা ফুলের দোকান থেকে মেয়ে বাবা একটা গোলাপ ফুল কিনে দিল। ফুলটা অনেক সুন্দর ছিল, হয়ে গিয়েছিল। কেন যেন আজকে ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা করলো, সো এখানে দাঁড়িয়ে একা একাই ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটাও এত বেশি মজার ছিল, আমার খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম আরেক বাটি নিবো, বাট আর পরে ভাবলাম না, বেশি খেলে সমস্যা হতে পারে। ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম হোটেল থেকে খাবার নেওয়ার জন্য। দুপুরের খাবারটা এখান থেকে নিয়ে যাব। এখানে পোলাও, তারপর একটা আস্ত মুরগি, ডিম, এগুলো হচ্ছে একটা কম্বো করে তারা একটা বলে দেয়। হোক, আজকের ব্লগটা অনেক বেশি লং হয়ে গেছে, সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর জানি আপনাদের কৌতূহল হচ্ছে রিপোর্ট কেমন এসেছে। আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালো এসেছে। এখন আমি একদম নিশ্চিন্তে, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকালে গিয়েছিলাম বাচ্চাদেরকে রেখে, এখন চলে এসেছি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পর। আজকেও বাচ্চাদের কাছে আসলাম। ভেবেছিলাম দরজা খুলতেই মেজো মেয়ে যাবে বাবার কাছে আর ছোটজন আসবে আমার কাছে, কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো হয়েছে। মেজোজন দৌড়ে এসেছে আমার কাছে, বলছে আম্মু তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক লক্ষ্মী। আর আমার ছোট পাকনা বুড়ি, সে আমার কাছে না এসে তার বাবার কাছেই দৌড়াচ্ছে। কি এক অবস্থা। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।